আসসালামু আলাইকুম। আমার কাছে একটা মোবাইল আসছে। মোবাইলটা যার উনি বলছে যে মোবাইলটা কোনো সময় খোলা হয় নাই, পাশাপাশি দেখা গেছে কি এটা পানিতে পড়ছিল। পানিতে পড়ার পর এই মাদারবোর্ডটাকে অন্য কাউকে দেখাইছে। তো যখন মাদারবোর্ডটা অন্য কাউকে দেখাইছে, আমি এই পাশটা খোলার পর দেখলাম যে এই টিনগুলো ছিল, আমি টিনগুলো রিমুভ করলাম। তো দেখলাম যে এখানে একটু পানি টানি ভরে রয়েছে। তো মাদারবোর্ডটা অন্য জায়গায় যখন দিয়েছে, তো তখন ওনাকে বইলে দিয়েছে যে আমার সেটটাতে পানিতে পড়ছিল, তো পড়াতে দেখা গেছে কি সেটটা পাওয়ার আসতেছে না। তো সম্ভবত আমি যেটা দেখলাম যে সেটটাতে এখনও কিছু শর্ট আছে। তো যদি এই সেটটা শর্ট থাকে তাহলে এই টিনগুলা দেখা গেছে খুলছি, আমি কোথাও আমি ভাঙি নাই। তো আমি এই পাশটা খুলবার আগে আমি ওই পাশটা দেখছি, কিন্তু এই পাশটার অবস্থা দেখেন কি করছে। সিপিইউ বলেন, ইউএমসি বলেন, সব কিছু হিট দিয়া একেবারে খারাপ করে রাখছে। আচ্ছা, একটা সেট যদি আপনার পানিতে পড়ে এগুলো এভাবে ভেঙে হিট দেওয়ার কী কারণ আছে, আমি এই জিনিসটা আসলে বুঝতেছি না। তবে মেনলি আমি মনে করি যদি এখানে খুইলা এ পাশটা খুইলে, এই যে এখানে অনেক কার্ভে পড়ে আছে, এই জায়গাটা একটু দেখতো। এখানে নেটওয়ার্ক আইসির সাথে কিছু জং পড়ে রয়েছে, পানি ঢুকে রয়েছে, এই জায়গাটা একটু দেখতো। এখানে দেখা গেছে আপনার পিএফের সাথে কিছু জং পড়ে রয়েছে, এই জায়গাটা একটু দেখতো। আমার মনে হয়েছে একটা ওকে হয়ে যেত। কিন্তু এখন আমি এটা খুলে দেখি পুরো উল্টা কাজ হয়েছে, উল্টা বোটে এ পাশে কাজ করছে। তাও দেখেন মাদারবোর্ডের যে সাইডগুলো আছে টিনগুলো ভেঙে ফেলছে। এমনকি পাশাপাশি এটিতে আইসিতে হিট দিয়া মনে হয় জ্বালা এলাইছে নাকি আল্লাহ জানে, কেন কিছু কিছু বল এদিক দিয়ে দেখাইতে বের হয়ে গেছে, এদিকে এই যে বলগুলা বের হয়ে গেছে, আইসির যে বলগুলা বের হয়ে গেছে। তো আমার কাছে একটা জিনিস ঠিক না করতে পারলে আমি আইসিতে হিট দেবো কেন? আইসিতে প্রবলেম হলে হিট দিব। তো এখানে এভাবে কার্ভ মানে অনেক আয়রন পরে আছে, এই জায়গাটা না দেখা এখানে দেখার মনে হয় না কোনো যুক্তি আছে। আমার ক্ষেত্রে আমি মনে করি না কোনো যুক্তি আছে। তো যে কাজটা করছে আমি তাকে অনুরোধ করব, যদি আপনার সেট সম্পর্কে ধারণা না থাকে তাহলে অন্তত পক্ষে অন্য কাউকে দিয়ে দিন, একজন একটা সেট নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কাট।